আর্কটিক অঞ্চলের কৌশলগত ভূখণ্ড গ্রিনল্যান্ড কিনে নেওয়া কিংবা দখলে নেওয়ার পরিকল্পনা থেকে এক চুলো সরে আসেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে বর্তমানে এমন কোনো ঐক্যবদ্ধ বিরোধী শক্তি নেই যারা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইসলামী প্রজাতন্ত্রের পতনের পর বিকল্প সরকার গঠনের মার্কিন নেতৃত্বাধীন গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করতে আর্কটিক অঞ্চলের কৌশলগত ভূখণ্ড গ্রিনল্যান্ড কিনে নেওয়া কিংবা দখলে নেওয়ার পরিকল্পনা থেকে এক চুলো সরে আসেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের তীব্র আপত্তি সত্ত্বেও তিনি এখনও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে অনড় অবস্থানে রয়েছেন। 14 জানুয়ারি ওয়াশিংটনে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে দীর্ঘ আলোচনার পরও কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। বৈঠক শেষে ডেনমার্ক জানায় ট্রাম্প গ্রিনল্যান্ড জয়ের সিদ্ধান্তে অনড় থাকায় দুই মিত্র দেশের সম্পর্কে গুরুতর ফাটল তৈরি হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই কূটনৈতিক অচল অবস্থার বিষয়টি তুলে ধরেছে। বৈঠকে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান মর্টসফেল্ড, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে আলোচনা করেন। উত্তেজনা প্রশমনের উদ্দেশ্যে বৈঠকটি অনুষ্ঠিত হলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। বৈঠক শেষে রাসমুসেন হতাশা প্রকাশ করে বলেন, আমরা যুক্তরাষ্ট্রের অবস্থান বদলাতে পারিনি। এটি স্পষ্ট যে প্রেসিডেন্ট ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের বিষয়ে দৃঢ় সংকল্পবদ্ধ। হোয়াইট হাউসে ট্রাম্প আবারও বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ, কারণ রাশিয়া ও চীনের প্রভাব ঠেকাতে ডেনমার্কের সক্ষমতা নেই বলে তিনি মনে করেন। তাই আর্কটিক অঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতেই থাকা উচিত বলে দাবি তার। অন্যদিকে গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান মর্টসফেল্ড জানান, সহযোগিতা সম্ভব হলেও গ্রিনল্যান্ড বিক্রি নয়। জরিপে মাত্র 6% মানুষ যুক্তরাষ্ট্রের অংশ হতে চায়। মালিকানা হস্তান্তর ছাড়া কোনো প্রস্তাবে ট্রাম্প রাজি না হওয়ায় সংকট আরও গভীর হয়েছে। শাহিদা রুবি, মাই টিভি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ইরানে বর্তমানে এমন কোনো ঐক্যবদ্ধ বিরোধী শক্তি নেই যারা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইসলামী প্রজাতন্ত্রের পতনের পর বিকল্প সরকার গঠনে প্রস্তুত। দেশটির বিরোধী রাজনৈতিক গোষ্ঠীগুলোর লক্ষ্য ও কৌশল ভিন্ন। কোথাও সুস্পষ্ট নেতৃত্ব আছে, কোথাও তা অনুপস্থিত। ফলে সহিংস বিক্ষোভ বা মার্কিন হস্তক্ষেপে যদি ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটে, তাহলে ইরান গভীর রাজনৈতিক ও রাষ্ট্রীয় সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন বিশ্লেষকরা। নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির নাম মাঝে মাঝে আলোচনায় এলেও তাকে সর্বজন গ্রাহ্য নেতা হিসেবে মেনে নেওয়ার কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। প্রবাসী ইরানিদের একাংশের কাছে তিনি জনপ্রিয় হলেও দেশের ভিতরে তার গ্রহণযোগ্যতা সীমিত। এই কারণে তার নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ইরান ন্যাশনাল কাউন্সিলের ক্ষমতায় আসার সম্ভাবনাও ক্ষীণ। অর্থনৈতিক সংকট, লাগাম ছাড়া মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত 28 ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। দ্রুত এটি রূপ নেয় খামেনিতন্ত্র উৎখাতের আন্দোলনে, যা 1979 সালের ইসলামী বিপ্লবের পর শাসন ব্যবস্থার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে ধরা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই আন্দোলনের বিশেষত্ব হলো কোনো একক নেতা বা কেন্দ্রীয় নেতা নেই। বিক্ষোভকারীরা নেটওয়ার্ক ভিত্তিক বিকেন্দ্রীকৃত সংগঠনের মাধ্যমে আন্দোলন চালাচ্ছে। এই ধরনের আন্দোলনের সঙ্গে 2024 সালের জুলাইয়ে বাংলাদেশের ছাত্র আন্দোলন এবং 2025 সালের সেপ্টেম্বরে নেপালের জেনজি বিক্ষোভের মিল খুঁজে পাওয়া যায়। ইরানে সুন্নি, কুর্দি ও বেলুচ সংখ্যালঘু অঞ্চলে সরকার বিরোধী আন্দোলনে উত্তেজনা বেশি। তবে দেশে ঐক্যবদ্ধ কোনো আন্দোলন নেই। 2009 সালের গ্রিন মুভমেন্টের নেতা মুসাভি ও কারুবিওর এখন প্রভাব নেই। বামপন্থী মুজাহিদিন অর্গানাইজেশনও সক্রিয় নয়। ফলে খামেনির শাসন শেষ হলে কে নেতৃত্ব নেবে তা অনিশ্চিত এবং দেশের রাজনৈতিক ও সামাজিক সংকট গভীর হতে পারে। শাহিদা রুবি, মাই টিভি।
মার্কিন নেতৃত্বাধীন গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ও অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনের নেতারা মিশরের কায়রোতে অবস্থান করছেন। সংঘাত বিরতি কার্যত স্থবির অবস্থায় রয়েছে, কারণ ইসরায়েল একের পর এক চুক্তি লঙ্ঘন করছে এবং গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখছে। আলোচনায় অগ্রাধিকার পাচ্ছে রাফাহ সীমান্ত পুনরায় খোলা, মিশরে আটকে থাকা ত্রাণ গাজায় প্রবেশ করানো এবং ইসরায়েলি সেনা প্রত্যাহার। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন রাজনৈতিক ব্যুরোর প্রধান উপদেষ্টা তাহের আল নুনু জানিয়েছেন, তারা মধ্যস্থতাকারী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করে গাজায় শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছে। তবে বাস্তবে পরিস্থিতি এখনও অপরিবর্তিত। গাজায় 50% বেশি এলাকা ইসরায়েলের সামরিক দখলে রয়েছে এবং প্রতিদিন নির্ধারিত 600 ত্রাণবাহী ট্রাকের প্রবেশ কার্যত হয়নি। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে গাজার পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু করেছে। এই ধাপে একটি অন্তর্বর্তী টেকনোক্র্যাট ফিলিস্তিনি প্রশাসন গঠন করা হবে, পাশাপাশি গাজার পূর্ণ নিরস্ত্রীকরণ এবং পুনর্গঠন প্রক্রিয়া শুরু হবে। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, লক্ষ্য হল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের বিকল্প এমন একটি শক্তি তৈরি করা যারা শান্তি চায়, তবে ইসরায়েলি সেনা প্রত্যাহার বা পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশের বিষয়ে কোনো স্পষ্ট ঘোষণা নেই। ফিলিস্তিনি প্রশাসনকে পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত করার প্রস্তাব এসেছে, যাতে একটি ব্যবস্থা, একটি আইন, একটি বৈধ অস্ত্রনীতি বজায় থাকে। মধ্যস্থতাকারী দেশ মিশর, তুরস্ক ও কাতার এক যৌথ বিবৃতিতে উদ্যোগটিকে গাজার স্থিতিশীলতা ও মানবিক পরিস্থিতি উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে 2 মিলিয়নের বেশি মানুষের জন্য জনসেবা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। জাতিসংঘের হিসেব অনুযায়ী গাজার পুনর্গঠনে $50 বিলিয়ন বেশি অর্থ প্রয়োজন, যা বাস্তবায়নে বছর লাগবে। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি মূলত সাজানো 1991 সাল থেকে যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় শান্তি প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ইসরায়েলের পক্ষপাত নিয়ে পরিচালিত হচ্ছে। শাহিদা রুবি, মাইটিভি। নিরাপত্তাজনিত কারণে অস্থায়ীভাবে বন্ধ করা ইরানের আকাশসীমা পুনরায় খোলা হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী সীমানা খোলার সঙ্গে সঙ্গে বিমান আবার দেশটিতে প্রবেশ শুরু করেছে। ফ্লাইট রাডার 24 জানিয়েছে, আকাশসীমা বন্ধ রাখার নোটিশের সময় শেষ হয়ে গেছে। 15 জানুয়ারি সকালে নির্দিষ্ট ও অনুমোদিত ফ্লাইট বাদে সব ধরনের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করেছিল তেহরান। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা ও দেশ জুড়ে চলমান বিক্ষোভের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জানিয়েছেন, ইরান বিক্ষোভকারীদের হত্যা ও মৃত্যুদণ্ড দেওয়া বন্ধ করেছে। আল জাজিরার মতে, ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য আগের হুমকির তুলনায় অনেকটাই নরম সুরের ছিল। তবে তিনি সতর্ক করেছেন, যদি ইরান মৃত্যুদণ্ড কার্যকর করে তাহলে যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে। ইরানে বিক্ষোভ শুরু হয়েছিল 28 ডিসেম্বর, যা দ্রুত সহিংস রূপ ধারণ করে। বিক্ষোভকারীরা সরকারি অবকাঠামো, মসজিদ এবং পুলিশের যানবাহনে আগুন দিয়েছিল। নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থান নেওয়ায় হাজার হাজার বিক্ষোভকারী ও নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী বিক্ষোভ এখন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে এবং তেহরান ও অন্যান্য বড় শহরে আর বিক্ষোভকারীদের দেখা যাচ্ছে না। শাহিদা রুবি, মাইটিভি।